ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 23.3 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী সংক্রান্ত 10 দাগের সমস্যাগুলি সমাধান করব। 10 দাগে তোমরা দেখতে পাচ্ছ এগুলো রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে 10 দাগে একে রয়েছে, যদি আর cos থিটা ইকুয়াল টু 2√3 আর সাইন থিটা ইকুয়াল টু 2 এবং 0 ডিগ্রি থেকে থিটা বড় হয় কিন্তু 90 ডিগ্রি থেকে থিটা যদি ছোট হয়, তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি। এটা প্রথম সমস্যা রয়েছে। তাহলে সমস্যাগুলো সমাধান করবো 10 দাগের সমস্ত সমস্যাগুলি। তো সমস্যাগুলি সমাধান আগে বলে রাখি, গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানে নিয়মিত আপডেট পেতে হলে তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। আর তোমাদের জন্য তৈরি করা এই ভিডিওগুলি যদি তোমাদের কাজে লাগে বা যদি তোমাদের কোনোভাবে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবে, কেননা তোমরা লাইক করতে ভুলে গেলে আমাদের চ্যানেলের অগ্রগতি রুদ্ধ হয়। তোমাদের ভালোবাসাই আমাদের চ্যানেলের অগ্রগতি বা শ্রীবৃদ্ধি নিশ্চিত করে। তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তাহলে আমরা সমস্যা সমাধানে আসি। তাহলে প্রথমে যেটা রয়েছে, আর cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2√3। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বর্গ করে আমরা পাবো আর স্কোয়ার, আর এর বর্গ আর স্কোয়ার, cos থিটার বর্গ হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে বাম পক্ষকে বর্গ করে আমরা পেলাম আর স্কোয়ার cos স্কোয়ার থিটা, আর ডান পক্ষকে বর্গ করে পাবো 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু √3 স্কোয়ার মানে হচ্ছে 3 অর্থাৎ 3। তাহলে 4 ইন্টু 3 অর্থাৎ 12, 4 3 12। তাহলে উভয় পক্ষকে বর্গ করে আমরা এটা পেলাম। তাহলে এবারে এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, আর যেটা ছিল আর সাইন থিটা ইকুয়াল টু √2 তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরি। তাহলে 3 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এটা বাম পক্ষ বর্গ করলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডান পক্ষ 2 এর বর্গ, 2 এর বর্গ হচ্ছে 4, 2 × 4। তাহলে এটাকে আমরা ধরি 4 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর এবং 4 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে 2 নম্বর সমীকরণ যুক্ত 4 নম্বর সমীকরণ যদি করি, তাহলে এটা যোগ করে পাওয়া যায়, যোগ করে আমরা পাবো কি পাওয়া যাবে না, 2 নম্বরে রয়েছে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা 2 নম্বরের বাম পক্ষে, 4 নম্বরের বাম পক্ষে রয়েছে, যোগ করবো, যোগ চিহ্ন দিলাম, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কত হবে না, 2 নম্বরের ডান পক্ষে রয়েছে 12 12, আর 4 নম্বরের ডান পক্ষে আমরা পাচ্ছি প্লাস চিহ্ন দিয়ে 4। অর্থাৎ এটা যোগ করলে আমরা পাচ্ছি, বাম পক্ষে যদি আর স্কোয়ার কমন নিই, তাহলে পড়ে থাকছে cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে আর স্কোয়ার কমন নিলে হচ্ছে পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা, সমান হচ্ছে 12 + 4 = হচ্ছে 16 অর্থাৎ 16। তাহলে আমরা লিখতে পারি বা আর স্কোয়ার ইন্টু 1, কেননা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। তাহলে এখানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা রয়েছে, মানে অর্থাৎ একই কথা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মান হবে 1, এটা বসালাম, = হচ্ছে 16। তাহলে আর স্কোয়ার = হচ্ছে 16
আর স্কোয়ার ইন্টু 1 সমান হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে আর ইকুয়াল টু হবে √16 অর্থাৎ 16 বর্গমূল হচ্ছে 4। এবার 3 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাবো। 3 নম্বর ভাজিত 1 নম্বর করে আমরা পেতে পারি কি, 3 নম্বর রয়েছে আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 2, আর 1 নম্বরে রয়েছে আর কস থিটা ইকুয়াল টু 2√3, তাহলে ভাগ করলে হবে ডান পক্ষে 2/2√3, ভাগ করলে বাম পক্ষে আরটা কেটে যাবে যেহেতু আর নট ইকুয়াল টু 0, আর ডান পক্ষে 2 কেটে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা বাম পক্ষে থাকবে, আর সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি ট্যান থিটা, তাহলে আমরা বাম পক্ষে লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষে 2 কেটে গেছে, তাহলে উপরে লবে 1/√3, তাহলে আমরা ত্রিকোণমিতির মানগুলো থেকে জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 জায়গায় আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে তুলনা করে আমরা পাচ্ছি কি না থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, ট্যান থিটা সমান যেহেতু ট্যান 30 ডিগ্রি পাচ্ছি, তাহলে উভয় পক্ষে তুলনা করে আমরা থিটা সমান 30 ডিগ্রি পাচ্ছি, এখানে অতএব লিখতে হবে থিটা 30 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে সমস্যার সমাধান করতে পারলাম, থিটা এবং আর এর মান উভয় মান নির্ণয় করতে পারলাম, তাহলে অতএব আর ইকুয়াল টু 4 এবং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পেলাম, এটি দুটো অ্যান্সার হবে। পরের সমস্যার সমাধান করব 10-এর দাগে 2। 10-এর দাগে 2 সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ রয়েছে, যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হয়, যেখানে এর মানটা 0 ডিগ্রি সমান বা বেশি, তা থেকে 90 ডিগ্রি সমান বা বেশি হতে পারে এর মানটা, এবং বির মানটাও তাই 0 ডিগ্রি সমান বা বেশি থেকে 90 ডিগ্রি সমান বা কম হতে পারে, তাহলে cos a প্লাস cos b এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি প্রায় একই রকম এর বি মানটা, তাহলে এখানে দেওয়া হচ্ছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, তাহলে সাইন এ প্লাস সাইন বি এই দুটোর যোগফল 2, এটা একমাত্র সম্ভব যদি এ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় এবং বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, কেননা আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 এবং সাইন বি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে দুটো 1 + 1 = 2 হয়, অন্য ক্ষেত্রে এটা কোনোভাবে 2 সম্ভব নয়, তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 90 ডিগ্রি, কেননা যেহেতু সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে এ বি দুটো যদি 90 ডিগ্রি হয় তবেই কেবলমাত্র এই দুটোর যোগফলের মান 2 হতে পারে, অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি যেখানে এ এবং বি দুটোর মান সমান হবে এবং দুটোর মানই 90 ডিগ্রি হবে। তাহলে যেহেতু এ আর বির মান 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে আমরা সহজে এখানে লিখতে পারি অতএব cos a প্লাস cos b সমান হবে cos 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, সরি cos 90 ডিগ্রি, cos b ছিল সাইন নয়, cos 90 ডিগ্রি, তাহলে এ বি দুটো 90 ডিগ্রি যেহেতু, তাহলে বসিয়ে দিলে আমরা পাচ্ছি cos 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কিন্তু cos 90 ডিগ্রির মান হচ্ছে সাইন 0, অর্থাৎ সাইন 0 মান যেটা সেটা cos 90 ডিগ্রির মান অর্থাৎ 0,
সাইন জিরো মান জিরো, সেইটা হচ্ছে কস 90 মান, অর্থাৎ 0 + 0, তাহলে সমান হচ্ছে 0, অর্থাৎ cos a + cos b এর মানটা হবে 0। এটাই উত্তর, একেবারে ছোট অঙ্ক এটা। এরপরে 10 থেকে 3 সমস্যাটি সমাধান আসি। 10 থেকে 3 রয়েছে, যদি থিটা 0 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার মান এর সর্বনিম্ন মান নির্ণয় করি। অর্থাৎ মিনিমাম মানটা নির্ণয় করতে হবে, যেটা দেওয়া আছে তার সর্বনিম্ন মান, অর্থাৎ যেটা দেওয়া আছে আমরা সেটা আগে তুলি। 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, তাহলে এটা সমান আমরা দেখতে পাচ্ছি 9 tan স্কয়ার থিটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে 3 tan থিটা পাই, অর্থাৎ 3 tan থিটার হোল স্কয়ার হচ্ছে 9 tan স্কয়ার থিটা। আর এখানে 4 cot স্কয়ার থিটা রয়েছে, তার বর্গমূল করলে পাচ্ছি আমরা 2 cot থিটা, তাহলে 2 cot থিটার হোল স্কয়ার হচ্ছে 4 cot স্কয়ার থিটা। এবারে আমরা যদি 3 tan থিটাকে এর মতন ভাবি, বীজগণিতের সূত্র মতো সাজাই, 3 tan থিটা সমান যদি এ ধরি এবং 2 cot থিটা সমান যদি বি ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এটা, অর্থাৎ যে সূত্রটা হবে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রে সাজাতে হবে মান নির্ণয়ের এই সূত্রে। তাহলে এই সূত্র অনুসারে এখানে a হচ্ছে 3 tan থিটা এবং b হচ্ছে 2 cot থিটা, তাহলে a মাইনাস বি হচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এটার হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 3 tan থিটা ইন্টু b হচ্ছে 2 cot থিটা। তাহলে এই সূত্র অনুসারে বীজগণিতের সাজালে আমরা এটা পেলাম। এখানে প্রথমে যেটা আছে সেটা থাকলো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার, এটা বর্গাকারে রয়েছে, প্লাস 2ab মানে যেখানে রয়েছে 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, তাহলে এখানে tan থিটা আর cot থিটা গুণ আকারে রয়েছে। tan থিটা আর cot থিটা পরস্পর অনন্য, অর্থাৎ cot থিটা সমান 1/tan থিটা, তাহলে tan থিটা ইন্টু 1/tan থিটা করলে tan থিটা কেটে যাবে, অর্থাৎ tan থিটা এবং cot থিটা গুণফল হচ্ছে 1, তাহলে এখানে মানটা হবে 2 ইন্টু 3 ইন্টু 2, আর tan থিটা cot থিটা গুণ করলে হচ্ছে 1, যেহেতু তারা পরস্পর অনন্য, tan থিটা এবং cot থিটা পরস্পর অনন্য, অর্থাৎ এখানে মানটা আমরা পাচ্ছি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস এটা গুণ করলে হচ্ছে 2 3 6 2 12, 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পূর্ণ সংখ্যার মান তাহলে এখানে 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কয়ার এটা পূর্ণবর্গ, তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0 হয়। তাহলে অতএব এক্ষেত্রেও 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এটা হোল স্কয়ার এর ন্যূনতম মান বা সর্বনিম্ন মান 0 হবে। তাহলে সেটা যদি 0 হয়, তাহলে যেটা দেওয়া আছে প্রদত্ত, অর্থাৎ 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে বা ন্যূনতম মান হবে, এটা সর্বনিম্ন মান হচ্ছে 0 + 12, অর্থাৎ সর্বনিম্ন মান হবে 12 + 12। আর যেহেতু যেটা প্রদত্ত ছিল অর্থাৎ 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, এটা দুটো
বর্গের সমষ্টি আমরা এখানে সাজিয়েছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বর্গের সমষ্টি রূপে রয়েছে, তাহলে এটার সমষ্টির মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে সর্বনিম্ন মানটা ওই +12ই হবে। যেহেতু দুটি বর্গ সংখ্যামালার সমষ্টি ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ ধনাত্মক হবে সবসময় দুটি বর্গের সমষ্টি, তাই তাহলে অতএব 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর ন্যূনতম মান বা সর্বনিম্ন মান হবে +12। এরপরে 10 থেকে 4-এর প্রশ্নটি রয়েছে sin to the power 6 alpha plus cos to the power 6 alpha plus 3 sin square alpha cos square alpha এর মান নির্ণয় করি, অর্থাৎ এই মান নির্ণয় করতে হবে। তাহলে যেটা রয়েছে সেটা তুললি, sin to the power 6 alpha plus cos to the power 6 alpha plus 3 sin square alpha cos square alpha। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথমটাকে আমরা লিখতে পারি sin square alpha হোল কিউব, তারপর এটাকে লিখতে পারি, তাহলে sin square alpha হোল কিউব হচ্ছে sin to the power 6 alpha, তারপর এটাকে লিখতে পারি cos square alpha হোল কিউব, অর্থাৎ এটাও হবে cos to the power 6 alpha প্লাস যেটা রয়েছে 3 sin square alpha cos square alpha। এর সঙ্গে যদি আমরা sin square alpha প্লাস cos square alpha গুণ করি তাহলে এটা ঠিক থাকে, কেননা হচ্ছে sin square alpha প্লাস cos square alpha সমান আমরা জানি 1, তাহলে 1 যে কোনো রাশির সঙ্গে গুণ করা যেতে পারে, তাহলে মান পরিবর্তন হবে না, অর্থাৎ 3 sin square alpha cos square alpha সঙ্গে sin square alpha প্লাস cos square alpha গুণ করলে এর মান পরিবর্তন হবে না, কেন sin square alpha প্লাস cos square alpha এর মান হচ্ছে 1, আমরা জানি sin square থিটা প্লাস cos square থিটা সমান 1 হয়, তাহলে থিটা আলফা যে কোনো কোণ একই কোণ, যে কোনো কোণ ধরলে এটার মান 1 হয়, তাহলে এটা যদি 1 হয় তাহলে 1 যে কোনো রাশির সঙ্গে গুণ করলে তার মান পরিবর্তন হয় না, একই থাকে। এক্ষেত্রে আমরা যদি sin স্কয়ার থিটাটাকে আলফাটাকে a ধরি, আলফা সমান a, sin স্কয়ার আলফা সমান, এবং cos স্কয়ার আলফা সমান যদি b ধরি, তাহলে প্রদত্ত রাশিমালা সমান হবে a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা তোমরা জানো বীজগণিতের সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব সূত্র। তাহলে এখানে a সমান আমরা ধরেছিলাম sin স্কয়ার আলফা, তাহলে এর জায়গায় যদি আমরা sin স্কয়ার আলফা বসাই, প্লাস b সমান ধরেছিলাম cos স্কয়ার আলফা, তাহলে এই দুটো বসিয়ে তাহলে এর হোল কিউব হয়। যেহেতু a সমান হচ্ছে sin স্কয়ার আলফা, অর্থাৎ আমরা sin স্কয়ার আলফাকেই ধরেছিলাম, এবং b সমান হচ্ছে cos স্কয়ার আলফা, তাহলে এটা ধরলে আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, সেই সূত্র অনুসারে এটার মানও 1, তাহলে 1 এর হোল কিউব।
একের হর কিউব মানে একে এক একে এক, অর্থাৎ এর মান হচ্ছে 1। তাহলে প্রদত্ত রাশিমালার মান হচ্ছে 1, যেটা দেওয়া ছিল, তার মান হবে 1। এই 10 দাগের 5 প্রশ্নটা সমাধান করব। যদি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা এবং থিটার মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোটো হয়, তাহলে থিটার মান নির্ণয় করি। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 কট থিটা, এটা প্রদত্ত আছে। আর আমরা কোসেক থিটা কট থিটার একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যেটা প্রদত্ত ছিল সেটা 1 নম্বর ধরি সমীকরণ। তারপর এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 2 কট থিটা। তাহলে এই বাম পক্ষে আমরা কোসেক স্কয়ার থিটার জায়গায় 2 কট থিটা লিখব, এখানে দুটো সমান ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে সবটাকে যদি আমরা বাম ধারে নিয়ে চলে আসি, তাহলে হচ্ছে 2 কট থিটা মাইনাস 1 মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। সব কিছুকে বাম ধারে নিলে ডান ধারে 0 থাকবে। এবারে আমরা যেহেতু ডান ধারে 0 রয়েছে তাহলে 0, তাহলে এর প্লাস মাইনাস দুটোই সমান, প্লাস 0 মাইনাস 0 দুটোই সমান। তাহলে বাম পক্ষ থেকে যদি আমরা মাইনাস কমন নিই বা বাম পক্ষে যদি মাইনাস গুণ করে দিই আমরা, তাহলে চিহ্ন পরিবর্তন হবে সবার। তাহলে মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস 2 কট থিটা, এটা হয়ে যাবে প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস কট স্কয়ার থিটা। অর্থাৎ আমরা কট স্কয়ার থিটাকে সামনে আনলে প্লাস কট স্কয়ার থিটা, মাইনাস গুণ করে আনছি, সবার চিহ্ন বদল হচ্ছে। তাহলে প্লাস কট স্কয়ার থিটা, অর্থাৎ কট স্কয়ার থিটা সামনে এলো, আর এটা মাইনাস 2 কট থিটা হয়ে যাবে, এটা মাঝখানে দিলাম, এবং এটা মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে ইকুয়াল টু 0। অর্থাৎ উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলাম, উভয় পক্ষে -1 গুণ করা হলো, -1 গুণ করে এটা পাওয়া গেল। 0-র সঙ্গে -1 গুণ করলে সেই -0ই থাকবে, অর্থাৎ 0ই থাকবে। -0 প্লাস 0 দুটোই সমান। তাহলে এখানে আমরা পাচ্ছি কট স্কয়ার থিটা, এখানে আমরা লিখতে পারি কট স্কয়ার থিটাকে কট থিটার হোল স্কয়ার -2 ইন্টু কট থিটা, অর্থাৎ কট থিটাটা এ এর মতো, ইন্টু বি হচ্ছে এখানে বি স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে 1 প্লাস 1 এর স্কয়ার মানে বি স্কয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা পাচ্ছি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্রে। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা তোমরা প্রথম থেকে বীজগণিতে প্রথম সূত্র শিখেছিলে, প্রথম এ মাইনাস বি হোল স্কয়ার, এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার রয়েছে, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে এ হচ্ছে কট থিটা এবং বি হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ কট থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে তাহলে কট থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে, যেহেতু বর্গ 0, তাহলে আমরা লিখতে পারি কট থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ কিনা আমরা লিখতে পারি কট থিটা ইকুয়াল টু 1, মাইনাস 1টা সমান চিহ্ন বাম পাশে ডান পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। অর্থাৎ কট থিটা ইকুয়াল টু 1 হলো। আমরা জানি কট 45 ডিগ্রি মান 1 হয়, অর্থাৎ কট 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়। তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি কট 45 ডিগ্রি। যেহেতু tan 45 আর cot 45 এর মান সমান হয়, ইকুয়াল টু 1 হয়, তাহলে cot 45 ডিগ্রি ইকুয়াল টু যেহেতু 1 হয়, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি cot 45 ডিগ্রি। তাহলে উভয় পক্ষের তুলনা করে
আমরা পেতে পারি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা সমস্যার সমাধান করতে পারলাম। থিটার মান পেলাম আমরা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে 10 থেকে 5টি সমস্যার আমরা সমাধান করলাম শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের। এগুলো যদি তোমাদের কোনোভাবে কাজে লাগে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে সবাইকে সাহায্য করবে। আর ভিডিওটি সম্বন্ধে তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।